আজ পর্যন্ত কত মানুষ দেখলাম, বয়স তো কম হলো না। আমি এখন একজন প্রৌঢ় ব্যক্তি। অনেক মানুষ দেখলাম, আর শেষ পর্যন্ত এত মানুষকে দেখার পর এটা আমি বুঝতে পারলাম যে যাকে জানোয়ার বললে ক্ষেপে যায়, কিন্তু সিংহ বললে সে কিন্তু খুব খুশি হয়। তবে কি জানোয়ার আর সিংহ কি আলাদা? সিংহ কি জানোয়ার নয়? আসলে আসলে ব্যাপারটা কি জানেন তো? মানুষ মানুষ বড় আজব প্রাণী। মানুষকে কখনোই খুশি করা খুব মুশকিল। মানুষের চাওয়া পাওয়া এগুলো কিন্তু খুব একটা অসম্ভব ব্যাপার। চাওয়ারও শেষ নেই, পাওয়ারও শেষ নেই। মানুষের জীবনের চাওয়া পাওয়া একটু উদাহরণ আমি দিই। যেমন ধরুন, উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন, ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন, পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন, ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ির ওয়্যারিংটা জ্বলে যাক, বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি না করতে পারেন, আর মুচি চায় আপনার নতুন জুতোটা ছিঁড়ে যাক, ব্যাংকার চায় আপনি লোন নিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়ুন, আর প্রাইভেট টিউটর চায় আপনার সন্তান পাঠ্যপুস্তকের পড়াটা একটু কম বুঝুক। এগুলো মানুষের চাওয়া। তবে কি তিনটি জিনিসের উপরে কখনো কিন্তু ভরসা করবেন না, এটা মাথায় রাখবেন। সেই তিনটি জিনিস কি কি জানেন? সেটা হচ্ছে নদীর পাড়ের বাড়ি, ব্রেক ছাড়া গাড়ি, আর ঘর ছাড়া নারী। এই তিনটে জিনিসের উপরে কখনো ভরসা করবেন না, তাহলে কিন্তু ঠকলেও ঠকতে পারেন। আর তিনটে জিনিস কিন্তু একবারই আসে। সেই তিনটে জিনিস কি জানেন তো? সেই তিনটে জিনিস হচ্ছে বাবা মা, সৌন্দর্য আর যৌবন। বাবা মা একবারই জীবনে আসবে, সৌন্দর্য একবারই জীবনে আসবে, চিরকাল আপনি সুন্দর থাকবেন না। আজ হয়তো আপনি সুন্দর আছেন, কিন্তু বয়স যত বাড়বে তখন অসুন্দরতা, বাহ্যিক অসুন্দরতা আপনাকে কিন্তু ঢেকে ফেললেও ফেলবে। আর কি না, যৌবন। যৌবন কিন্তু একবারই আসে, বারবার আসে না। সুতরাং যৌবনকে অযথা অবহেলা করবেন না, যৌবনে যেটা করার দরকার সেটা করবেন। আর তিনটি জিনিস কখনো কিন্তু ফেরত আনা যায় না। সেগুলো কি জানেন তো? অর্থাৎ বন্দুকের গুলি, একবার যদি বন্দুক থেকে বেরিয়ে যায় আর গুলি কিন্তু ফেরত আসবে না। আর একটা হচ্ছে মুখের কথা, মুখের কথা যদি একবার বেরিয়ে যায় আর কিন্তু ফেরত আসবে না। আর কি? আর হচ্ছে কপাল। কপালটাও খেয়াল রাখবেন। কপাল যদি একবার সময় মতো কাজে না লাগান, তাহলে কিন্তু সেটা ঘুরে নাও আসতে পারে। আর তিনটি জিনিস মৃত্যুর পরে উপকারে আসে। সেই তিনটে জিনিস কি না, সুসন্তান, ভালো কাজ আর ভালো কর্ম। যেগুলো আপনি করে যাবেন সেগুলো কিন্তু আপনার মৃত্যুর পরেও কাজে দেবে। তিনটে জিনিস আপনার সম্মান নষ্ট করতে পারে। কি কি? চুরি করা, চুগলি করা আর মিথ্যে কথা বলা। আর তিনটে জিনিস জীবনে রাখতে নেই। সেই তিনটে জিনিস কি? একটা হচ্ছে হিংসা, কখনো কাউকে হিংসা মনের মধ্যে চেপে রাখবেন না। অভাব, সেটাও কখনো রাখবেন না। আর সন্দেহটাকে কখনো পুষে রাখবেন না, আপনি তাহলে মানসিক অশান্তিতে ভুগবেন। তিনটে জিনিস সর্বদা মনে রাখবেন। সেই তিনটে জিনিস কি কি? একটা হচ্ছে উপদেশ। আপনাকে কেউ যদি কোনো কথা উপদেশ হিসেবে বলে, সেটা মনে রাখার চেষ্টা করবেন। কাজে না লাগান কিন্তু মনে রাখবেন। আর উপকার, লোকের কেউ যদি আপনার উপকার করে, উপকারটা কিন্তু কখনো ভুলবেন না, এটা মাথায় রাখবেন। আর মৃত্যু, এই মৃত্যুটাকেও কিন্তু মনে রাখবেন। তিনটে জিনিসকে আয়ত্ত রাখার চেষ্টা করবেন। সেই তিনটে জিনিস কি না, আপনার রাগ, কারোর প্রতি রাগ হলো কিন্তু আপনি সেটাকে আয়ত্ত রাখার চেষ্টা করবেন। আপনার জিহ্বা, আপনার জিভ, সেটাকে আপনি আয়ত্ত রাখার চেষ্টা করবেন। আর এটা হচ্ছে মন। মন হচ্ছে একটা মারাত্মক শক্তিশালী অস্ত্র, এটা কিন্তু সবসময় সামলে রাখবেন। তিনটে জিনিস অভ্যাস করবেন। কি কি? এক হচ্ছে সততা, দুই ভক্তি, তিন ভালোবাসা। তিনটে জিনিস থেকে আপনি দূরে থাকবেন। কি কি না, মিথ্যা, অহংকার আর অভিশাপ, এগুলোর থেকে আপনি দূরে থাকবেন। তিনটে জিনিস আপনি চিন্তা করে ব্যবহার করবেন। সেই তিনটে জিনিস কি জানেন? একটা হচ্ছে কলম, একটা হচ্ছে কথা, আর একটা হচ্ছে কদম, মানে পায়ের ধ্বনি। পা এগিয়ে যাবেন কি না যাবেন।
এই তিনটে জিনিস। আসল ব্যাপারটা কি জানেন তো? নুপুরের দাম 1000 টাকা, কিন্তু তার স্থান কোথায় না সেই পায়ে। আর একটা টিপ, কপালে যে টিপ পরি আমরা, সেই টিপের দাম 1 টাকা হলেও তার স্থান কিন্তু কপালেই হয়। যে নুনের মতো সে তিতকুটে জ্ঞান দেয়, সে আসল বন্ধু। যে নুনের মতো আপনাকে তিতো তিতো জ্ঞান দেয়, শুনলে খুব খারাপ লাগছে জ্ঞানটা, সেই কিন্তু আপনার আসল বন্ধু। ইতিহাস তার সাক্ষী আছে, কারণ নুনে কখনো পোকা ধরে না, আর মিষ্টি প্রতিদিনই পোকা ধরে। পিঁপড়েরাও কিন্তু মিষ্টিকে ছাড়ে না। আমরা মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করি, আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করি। আর তাই বলছি, মানুষ একটা আজব প্রাণী। মানুষ সোজা পথে চলতে চায় না, আর বাঁকা পথেই বারবার তার আগ্রহ দেখা দেয়। এই জন্যই তো মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না, আর দুধ বিক্রেতাকে বাড়ি পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে দুধ বিক্রি করতে হয়। যে মদ বিক্রি করে সে কিন্তু এক জায়গায় বসে বসেই মদটা বিক্রি করে, সবাই তার কাছে যায়। আর যে দুধ বিক্রি করে তাকে ঘুরে ঘুরে দুধ বিক্রি করতে হয়। আমরা দুধকে বলি সর্বদা পানি মেশান্বিত, জল মেশান্বিত দুধওয়ালাকে বলি। আর মদে আমরা নিজেরাই জল বা পানি মিশিয়ে খাই। তাই বলছি, মানুষ বড় আজব প্রাণী।